এই চারটে চ্যাংড়া ছেলে এবং তাদেরকে কেন্দ্র করে পারিপার্শ্বিক চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো কীভাবে সাফার করছে, এদের বাবা মায়ের দিকগুলো সেগুলো দেখানো হচ্ছে। এবং এই চারটে ছেলে এরা ছেলে থেকে কিভাবে একটা ম্যাচিওর ম্যানে, মানে একটা ম্যাচিওর পুরুষে কীভাবে পরিণত হচ্ছে, এই জার্নির গল্প বলতে হচ্ছে। দেখে কোথাও মনে হবে না যে ছবিটা আপনাকে প্রচুর জ্ঞান, হ্যাঁ ছবিটাতে সোশ্যাল মেসেজ কিন্তু আছে, যে এই যে একটা ড্রাগ নেওয়া একটা কমেন্ট্রি রয়েছে আর কি। তো এই যে ড্রাগ নিচ্ছে, এই ড্রাগটা কেন নিচ্ছে? হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেজ্ঞানী। আর এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো বহু চর্চিত সিনেমা ভাড়া 2 বায়োপিক হয়ে বিলিয়ন ব্রোস, এই মালায়ালাম ছবিটাকে কেন্দ্র করে। দেখুন, আমি কিন্তু বলেছি ভাড়া 2। এবারে আপনি যদি এখন অন্য কিছু শুনে থাকেন তাহলে সেটা আপনার কানের সমস্যা, আপনি ইমিডিয়েট কোনো ইএনটিকে কনসাল্ট করান। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, তো সিনেমাটা কীরকম হলো? ছবিটা এখন স্ট্রিম করছে জিও হটস্টারে। হিন্দিতে ছবিটা আপনারা সেখানে দেখতে পেয়ে যাবেন, লেংথে 4.5 ঘন্টায়। হিন্দিটা আমি বলবো যে বেশ ভালোই ডিসেন্ট আপনি এখানে করা হয়েছে, আপনি ছবিটা হিন্দিতে দেখতে পারেন। এবার ছবিটা কীরকম হলো? তো এখানে অ্যাকচুয়ালিতে চারটে চ্যাংড়া ছেলের গল্প থাকে, একদম টিপিক্যাল চ্যাংড়া ছেলে, পড়াশোনায় খুব ভালো নয়, স্কুলের মধ্যে মানে দুষ্টুমি, হ্যান ত্যান নানা রকম ভুলভাল জিনিসপত্র করে করে বেড়ায় আর কি। এবার এই চারটে চ্যাংড়া ছেলে এবং তাদেরকে কেন্দ্র করে পারিপার্শ্বিক চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো কীভাবে সাফার করছে, এদের বাবা মায়ের দিকগুলো সেগুলো দেখানো হচ্ছে। এবং এই চারটে ছেলে এরা ছেলে থেকে কিভাবে একটা ম্যাচিওর ম্যানে, মানে একটা ম্যাচিওর পুরুষে কীভাবে পরিণত হচ্ছে, এই জার্নির গল্প বলতে হচ্ছে ভাড়া 2 এই সিনেমাটা। আমার কাছে এই ছবির জন্য কোনো নেগেটিভ দিক নেই। তো ছবির মধ্যে কী কী ভালো লাগলো আমার কাছে? অনেক কিছু ভালো লাগার আছে। প্রথম কথা হচ্ছে এই চারটে ছেলের জার্নি যেভাবে দেখানো হয়েছে দেখবার মতো, দুর্দান্ত। ছবিটার ফার্স্টে যদি দেখেন, ফার্স্টে ছবিটার মধ্যে প্রচুর ফান, মজা, ছ্যাবলামি সব রয়েছে। অ্যাকচুয়ালিতে এখানে যেটা আমার মানে খুব লজিক্যাল লাগলো, মানে খুব ইউনিক লাগলো, সেটা হচ্ছে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখানে ছ্যাবলামিটা রাখা হয়েছে এগুলো বেসিক্যালি কী হয়, ওই যে বয়সটা, ওই যে সময়কালটা, ওই সময়কালে কিন্তু আমরাও কিন্তু যে প্রচণ্ড সিরিয়াস ছিলাম নিজেদেরকে নিয়ে, কেরিয়ার নিয়ে, তা কিন্তু নয়। ওই বয়সে আমরাও কিন্তু এসব মানে দুষ্টুমি, ছ্যাবলামি, ইয়ারকি, ফাজলামি, হাসি ঠাট্টিগুলো আমরাও কিন্তু করে এসেছি। তো সেই চরিত্র অনুযায়ী রাইটিংটা সেরকমই কিন্তু এখানে করা হয়েছে। কিন্তু তার মধ্যে দেখানো হচ্ছে যে তাদের মধ্যে বন্ডিংটা কত সুন্দর। যে এই যে হয় না, যে ধরুন 4 জনের মধ্যে ধরুন 3 জন পাশ করলো, একজন পাশ করলো, একজন ফেল করে গেল। তো ওই যে ব্যাপারগুলো, যে 3 জন অন্য ক্লাসে উঠে যাবে, তার উচ্চ ক্লাসে উঠে যাবে, সে ওই ক্লাসেই থেকে যাবে আর কি, তাকে অন্য ছেলেমেয়েদের সঙ্গে, দাত্রী জুনিয়রদের সঙ্গে তাকে বসে ক্লাস করতে হবে, এই যে ব্যাপারগুলো আর কি। তো এইগুলো কিন্তু বিউটিফুল দেখানো যায়। তার সঙ্গে অবশ্যই কিছু সুন্দর মোমেন্টস আছে, ইমোশনস, সেগুলো খুব দারুণভাবে ওয়ার্ক করছে। বেশ ভালো ভালো কিছু কমেডি সেগুলো ওয়ার্ক করছে। যেমন না যে আপনি এগুলো আমরাও করে এসেছি আর কি, যে মানে টিচারদের বিভিন্ন নামকরণ করা, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে বলছি, মানে আমার স্কুলের ঘটনা বলছি। তো আমাদের স্কুলে এরকম একজন স্যার ছিলেন আর কি, আশিস চৌধুরী। তো সেই স্যারের নাম ছিল, আমরা তাকে বলতে চাই প্রেম চোপড়া, ঠিক আছে। এরকম বিভিন্ন স্যারের নাম ছিল। একজন ছিল যে বটো, ঠিক আছে। বটো স্যারের কথা কোনদিন হয় বলা যায়, তাকে অনেক গল্পরও রয়েছে আর কি। যাই হোক, সেই বটো স্যার, মানে তাকে আমরা বটো বলতাম আর কি। যাই হোক, তো তিনি রয়েছে। তো এরকম অনেকে, কারোর নাম ছিল হচ্ছে তাল পাটালি, হ্যাঁ, কারোর নাম ছিল হচ্ছে গোপাল ভাঁড়, ঠিক আছে। এরকম বিভিন্ন নাম টাম আমরা করতাম আর কি। একজন স্যার ছিল খুব লম্বা করে, তার নাম ছিল হচ্ছে গুরুকুল, ঠিক আছে। গুরুকুল, ড্রাগন, এসব নাম ছিল। তাই একজন স্যার ছিলেন, তার মুখে দাঁড়িয়ে ছিল, তাকে আমরা বলতাম হচ্ছে জঙ্গল, ঠিক আছে। তো এরকম আর কি। তো বিভিন্ন আমার স্যারের নাম শুনতাম। তো সেই ব্যাপারগুলো এখানে পাবেন আর কি। এবং ছবিটা যখন দেখবেন, যারা স্পেশালি ছেলে যারা আর কি, তারা সেই পুরোনো সময় ফিরে যাবেন একদম। মানে ওই যে ফান, মজা, ফুর্তি, বন্ধুরা মিলে হাসি ঠাট্টা করা, ওইগুলো আপনি কিন্তু ফিল করবেন আর কি। তবে ছবিটা আমি বলবো, ছবিটা যখন সেকেন্ড হাফে যখন পৌঁছে, যখন আর কি, মানে যখন তারা আলাদা হয়ে যাচ্ছে, ওই জায়গাটা সত্যি ব্রিলিয়ান্ট, সত্যি দুর্দান্ত। ওখান থেকে ছবিটা কিন্তু একটা নেক্সট লেভেলে যায়। তবে এখানে বলবো, যেটা আমার কাছে খুব ইউনিক লাগলো জিনিসটা, যে ওরা এই যে ম্যাচিওর যে হচ্ছে, ছবিটা কিন্তু খুব যে ছবিটা সিরিয়াস হচ্ছে, কিন্তু সিরিয়াস হতে গিয়ে ছবিটা কখনোই কিন্তু মানে প্রচণ্ড যেটা গুরু গম্ভীর যাচ্ছে, জীবন নিয়ে জ্ঞান ট্যান দিচ্ছে, হ্যান ত্যান, তা কিন্তু হচ্ছে না। মানে তারা ম্যাচের পরিণত হচ্ছে, কিন্তু
যখন তারা কথা বলছে ওদের মধ্যে কিন্তু ওই হাসি মজার ব্যাপারটা কিন্তু রয়েছে, মানে সেই টোনটা কিন্তু বজায় রাখছে, কিন্তু তার মধ্যেও সিরিয়াস হচ্ছে। যতটা সিরিয়াস ততটা হচ্ছে আপনার ছবিটা দেখে কোথাও মনে হবে না যে ছবিটা আপনাকে প্রচুর জ্ঞান। হ্যাঁ, ছবিটাতে সোশ্যাল মেসেজ কিন্তু আছে, যে এই যে একটা ড্রাগ নেওয়া একটা কমেন্ট্রি রয়েছে আর কি। তো এই যে ড্রাগ নিচ্ছে, এই ড্রাগটা কেন নিচ্ছে, কী ব্যাপার, এই যে ছেলেমেয়ে আজকে মাঠে খেলতে পারছে না, কেন খেলতে যেতে পারছে না, তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটা সোশ্যাল কমেন্ট্রি কিন্তু রয়েছে, সেগুলো রয়েছে, কিন্তু সেটা কখনোই কিন্তু ছবিটাকে কিন্তু ওভার যাচ্ছে না। মানে কখনোই আপনার দেখে মনে হবে না যে ছবিটা আপনাকে প্রচুর জ্ঞান দিচ্ছে, বা ছবিটা সেকেন্ড হাফে গিয়ে যখন তারা আলাদা যাচ্ছে, যখন তারা মানে স্ট্রাগল করছে যখন লাইফে যখন আর কি, তো কোথাও মনে হবে না ছবিটা প্রচুর গুরুগম্ভীর হয়ে যাচ্ছে আর কি। এবং এই যে বিদেশে যাচ্ছে ছেলেগুলো আর কি, আপনারা দেখতে পাবেন ইউকে একটা অ্যাঙ্গেল এখানে রয়েছে, সে বিদেশে গিয়ে সেখানে তারা কী কী ফেস করছে সেই ব্যাপারগুলো বিউটিফুল কিন্তু দেখানো হয়েছে আর কি। তো এখানে রাইটারকে সত্যি দারুণ যে দুর্দান্ত হয়েছে। এর পাশাপাশি বলবো যে ছবিটার মধ্যে যারা পারফরমেন্স করছে, অভিনয় করছে, তারা কিন্তু সবাই খুব ভালো কাজ করেছে। এখানে আলাদা কোনোভাবে কাউকে বলার নেই যে এর কাজ শক্ত হয়েছে, এখানে প্রত্যেকেই ইকুয়ালি দুর্দান্ত, ইকুয়ালি ব্রিলিয়ান্ট, দারুণ। তারা মোমেন্টগুলো এত সুন্দর করে মানে ফুটেজ অভিনয়ের মধ্যে দিয়ে দেখবার মতো। ছবিটা টেকনিক্যালিও খুব ভালো, ছবিটা মানে একদম একটা ছিমছাম একটা সুন্দর একটা সিনেমা, যেটা আপনি মানে কনসিডার করতেই পারেন আর কি। তো ছবির যে টোন সেটাকে এই টেকনিক্যাল অ্যাসপেক্ট বিউটিফুলি কিন্তু এনহ্যান্স কিন্তু করে। ক্যামেরার কাজ বলুন, তারপরে মেকিং টিং বলুন, সেগুলো কিন্তু বলতে খুব সিম্পল ন্যাচারাল একদম রাখা হয়েছে, খুব ছিমছাম সেগুলো রাখা হয়েছে আর কি। তো সব মিলিয়ে বলবো যে ভাড়া টু বায়োপিক বিলিয়ন ব্রোস এই ছবিটা আমার পার্সোনালি ব্যাপক লেগেছে, দারুণ লেগেছে। অনেক দিন পরে বন্ধুত্ব নিয়ে এরকম একটা সুন্দর দারুণ সিনেমা দেখলাম। এবং আপনারা ডেফিনেটলি জানেন যে ভাড়া 3ও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটাও কিন্তু আসতে চলেছে। তবে ভাড়া 3 কিন্তু হবে হচ্ছে এরকম, এখানে ছেলেদের গল্প আছে, ওখানে হচ্ছে মেয়েদের গল্প বলবে আর কি। তো অপেক্ষা রইলাম, ভাড়া 3 অপেক্ষা রইলাম আর কি। তো যারা এই ছবিটা দেখেননি, আমি প্রত্যেকে ছবিটা দেখার জন্য হাইলি রেকমেন্ড করি। ছবিটা আপনার প্রত্যেকে দেখুন। আমার তরফ থেকে এই ফিল্মটাকে রেটিং রইল 8.5 আউট অফ 10। ছবিটা হটস্টার অ্যাভেলেবেল আছে, সেখানে যান, দেখুন, দেখে এসে জানাবেন যে কাজটা আপনার কীরকম লাগলো। মানে 2.5 ঘন্টা কীভাবে পেরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না আর কি, এত সুন্দর এত বিউটিফুল একটা সিনেমা হয়েছে। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে, ছবিটা দেখে নিয়েছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণ ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টেলি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।